ওআরএস অর্ডার করেছিলাম, দেখো ওআরএস দিয়ে গেছে, কিন্তু ওরা না এমন ব্যাগে দেয়, আমার পুরো গেটের সামনেই পুরো প্যাকেট ছিঁড়ে পড়ে গেল। আর একটা ডাব আমি ভেতরে রেখেছি, নিয়ে যাব আমি জল, ওই কি বলে বাবা বোতলে করে। আর এই যে এখানে 3টে রয়েছে, কারণ এখন আর কেটে দিতে পারবো না। আর এখানে যে কলা এনেছি, এটা বোধহয় কী বলে গো, কী কলা জানি না, সিঙ্গাপুরি বলে মা এই কলাগুলোকে। আর এটা হচ্ছে কাঁঠালি কলা। সবে স্নান করে উঠেছি, মা গেছে মেয়েকে আনতে, আর আমার এই যে পার্সেল এসেছে, এরকম এত বড় একটা পার্সেল এসেছে। এগুলো কি বলো তো, এগুলো যে ছোট ছোট বালিশ, 2টো বালিশ আছে, 2টো বালিশের কভার আছে, একটা চাদর আছে। এটাই যে মিশো থেকে এসেছে, তো শ্যুটের জন্য, তোমাদেরকে পরে দেখাবো। চলো উপরে যাই। সকালের যেটুকুনি কাজকর্ম সব হয়ে গেছে, এখন একটু চা খাবো, তার আগে এখন একটু ছাদে যাব। তার আগে এটা রেখে আসি। ছাদে কেন যাবো তোমাদেরকে পরে বলছি, আগে ছাদে যাই। সকাল থেকে ভাবছিলাম যে একটু মেঘ হলে ভালো হতো, আরামে আরামে যেতে পারতাম। ও বাবা, হয়েও ছিল, এতক্ষণ পুরো মেঘলামি হয়েছিল। উজ্জ্বলকে বললাম, উজ্জ্বল মনে হয় বৃষ্টি আসবে, ওয়েদারটা ভালো হয়ে গেছে। আমার কথা শুনে যেই বলেছি, মানে বলা যাবে না, সঙ্গে সঙ্গে রোদ উঠে গেছে, জানো না। চলো থেকে রেখে দিই। আমি ছাদে এসেছি, একটা ড্রাগন ফল নেব, একটা নয় 2-3টে নেব। তার কারণ হচ্ছে, যেখানে মানে মোটামুটি ড্রাগন ফল তো সবাইকে দেওয়া হয়েছে। আগের দিন যেগুলো পেরেছিলাম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়া হচ্ছে, আর বাকি আমরা তো খাচ্ছি। তো যেহেতু যাব, তাই মাকে বললাম যে আমাকে তাহলে 2-3টে দাও, আমি নিয়ে যাই। ওখানে গিয়ে ভিডিও করি, যে ম্যাম আর কি, ম্যামের সাথে কথা হয়, তো ওই ম্যামকে দেবো। তো মা বললো ঠিক আছে যাও, নিয়ে যাও। তো ঘরে রয়েছে, ভাবলাম দেখি বড় আছে কি না, তাহলে বড় ছাদের থেকে বড় নিয়ে যাব। তো দেখি পাই কি না, দেখতে হবে এখন খুঁজে, কোনটা পেকেছে কোনটা কাঁচা আছে। চলো দেখে তাড়াতাড়ি করে পেরে নিয়ে নিচে যাই। আজকে ছাদে ফুল ফুটেছে, শুধু দেখো কি পরিমাণে ফুল ফুটেছে, পুরো ভর্তি ভর্তি ফুল ফুটেছে, কি দারুণ তাই না। আর এই একটা গাছে আমাদের আগে 3 রঙের ফুল ফুটতো, এখন মানে 2 রঙের ফুল ফুটতো, এখন 3 রঙের ফুল ফুটছে। ফল দেখবো, ওই পাশে যাই, ওপরে আছে, নিচের দিকেও আছে কিছু, কিন্তু এখন তো না খোঁজার সময় নেই। যেমন এই দেখো, এইগুলো আর একটু পাকলে ভালো হতো। এই যে একটা, এগুলো আর একটু পাকলে ভালো হতো, একটু কাঁচা কাঁচা টাইপের রয়েছে। আর সবেদাগুলো কত বড় হয়ে গেছে, অনেক বড় বড়। এগুলো একদিন এসে পেরে নিয়ে সব কটা একসাথে পাকতে, এই দেখো সব থোকা থোকা হয়েছে। আর এখানে মা আবার এই গ্রাফটিং করছে গাছ, দেখা যাক হয় কি না, হয়ে যাবে আশা করছি, মা আবার করলে হয়ে যায়, সব জানে তো। এই একটা, ওই একটা, এই ফুলগুলো কালকে সব ফুটেছিল। আর ও বাবা, এই দেখো কত সবেদা, মানে দেখতে ভালো লাগে আমার সবেদা খেতে তো ভালোই লাগে, তবে এরকম থোকা থোকা দেখতে কি আনন্দ হয় দেখলে। এই দেখা বুঝেছ। আর এইখানে এই একটা হয়েছে, এই একটা হয়েছে, এই একটা হয়েছে, এই পাশে এই 2টো রয়েছে, কিন্তু কোনটা পারি বলো তো। তাহলে একটু দেখিনি ভালো করে। এই ফুলটা কালকে ফুটেছিল। একটুখানি কাজ করলেই মানুষ ঘেমে যাচ্ছে, মানে দেখো এখনো পর্যন্ত মুখে কিছু মাখতে পারিনি, সিঁদুর টিপ কিছু করতে পারিনি, মানে একেবারে রেডি হও ভেবেছি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, কিন্তু চা বসিয়ে মনে পড়লো দুধ নেই ঘরে। উজ্জ্বলকে যদি সকালে বলতাম তাহলে ডাবটা অর্ডার করেছে, একেবারে দুধটাও করে দিত। আর সকালবেলায় মা রান্না করতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করেছি যে ধীরে সুস্থে রান্না করো, অত তাড়াহুড়োর দরকার নেই, আমি যাই হোক খেয়ে বেরিয়ে যাব, আর বাড়ি এসে খাবো। তো এখানে না কালকে রুটি ছিল, আর হচ্ছে একটুখানি আলু ভাজা, সকালবেলা মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, তো এই দিয়ে খেয়ে চলে যাব। একটা রুটি খাবো, বেশি খাবো না, আর চা খাবো,
আর ব্যাগে করে একটা কলা নিয়ে চলে যাবো, ব্যাস এই হচ্ছে। আর এর থেকে আর বেশি সকালে কি খায় মানুষে বলো তো, দুপুরের খাওয়া হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে রেডি হতে থাকি, ততক্ষণে মেয়ে চলে আসবে, কারণ বললাম তো যে মা মেয়েকে নিতে গেছে। আর আসার পথে একটু বাজার করে নিয়ে আসবে, কারণ লঙ্কা নেই, আদা নেই, লঙ্কা নেই, এই দুটো জিনিস নিয়ে আসবে। আর কালকে বাজার করতে যাবে, মানে ঘরের ওই টুকটাক সবজিপাতি যা সেই সমস্ত কালকে বাজার করবে। চলো আমি তো রেডি হয়ে গেছি, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আজকে না জিন্স পরেছি, মানে ঢোলা ঢালা ড্রেস, আর ওপরে একটা এরকম লং টপ পরেছি, আর এই একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আর এই একটাই ব্যাগ নিয়েছি কারণ এর মধ্যে পাওয়ার ব্যাংক, চার্জার, হেডা ব্যাডা যত সব ঢুকে যায়, না হলে আমার না খুব অসুবিধা হয়। প্রত্যেকবার দুটো করে ব্যাগ নিয়ে যেতে হয়, আর এবার তো একা একা যাচ্ছি, আরও বেশি প্রবলেম। আমার মুখখান দেখা যেতে পারছি না। এই যে তো দেখো এই যে বাড়ি আসলাম, আর আজকে না কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, মানে সেভাবে আর কোনো কিছু তোমাদের সাথে কথা বলাই হয়নি। একা একা গেছি যেহেতু, গিয়ে ওখানে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি। অন্যান্য দিন যেমন হতে অনেক দেরি হয়ে যায়। বল উজ্জ্বল। উজ্জ্বল বলে কি গো তোমার এখনো হয়নি, কি গো তোমার এখনো হয়নি। আমার বরটা আমার বড্ড ভালোবাসে। না না শোনো না, এটা তোমাদের কথা বলি। আজকে আমি বলেছি ডাব নিয়ে যাব, আমি ও যেহেতু জানে আমার বাইরে রোদে বেরোলে মাথা যন্ত্রণা করে, আমি ওআরএস নিয়ে যাই। তো এবার ও ডাব অর্ডার করে দিয়েছে। হ্যাঁ, আমি বলেছিলাম এবার একটার মধ্যে যদি জল না থাকে, ওই জন্য আমার জন্য দুখানা করেছে। এবার সিরিয়াসলি সেটাই হয়েছে, মানে প্রথমে একটা কেটে কচি ডাব দুটো, আর দুটো হচ্ছে শাঁসালা ডাব। এবার কচি ডাব খেতে আমি বেশি মানে খাই আর কি, ওটা উপকার বেশি, যেমন কচি ডাব খাই। এবার প্রথমে একটা কেটে দেখছি কি এই আমাদের মানে চা খাই যে কাপে, সেই কাপে 1 কাপ হয়েছে জল, জল নেই। হ্যাঁ, ওটার মধ্যে জল ছিল না। তো বলছে দেখেছো, আমাকে শোনাচ্ছে, দেখেছো ওই জন্য আমি দুটো করেছি, নাহলে তোমার বোতল ভরতো না। বলে কি বুঝবা তো না, বর তো হওনি, এইসব বলছে। না না, একটা এই ছোট ডাব, তো ছোট ডাবে আবার সেই চুলে হাত বুলায়। ছোট ডালে ডাল বলতে কেন, ছোট ডাবে খুব বেশি তোমার ওই 400 থেকে 500 গ্রাম জল হবে। এবার তুমি 1 লিটারের বোতল নিয়ে যাবো, ওটা তো দুটো দরকার। না এই বোতলটা 1 লিটারের না, 700 ml হয়। আচ্ছা, বোতল না ভরুক অন্তত অর্ধেক তো ভরবে, সেটাও ভরেনি, অর্ধেকও হয়নি। আর বাইরে ছেড়েছে প্রচুর হাওয়া, সারাদিন কাজ করে এসেছি রোদে গরমে, আসার সময় খুব হাওয়া দিচ্ছিল ট্রেনের মধ্যে। আর ট্রেন থেকে যখন নেমেছি চারিদিকে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি আবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি 20 টাকার ফুচকা খেয়েছি। বাড়ি আনতে পারিনি কারণ ওদের জন্য মিষ্টি এনেছিলাম, আর মেয়ে বলেছিল ক্যাডবেরি খাবে, ক্যাডবেরি এনেছিলাম, আর পাঁপড় এনেছিলাম। উজ্জ্বল তো বাইরে গেলেই বলে বাদাম আনবে, তবে বাদামটা পাইনি। বাদাম কোনো একজন মানে বাদাম যে যারা বিক্রি করে, সব উড়িয়ে নিয়ে যাবে গো। বাবা হাওয়া দিচ্ছে, ওই বৃষ্টির জল ঢুকছে, বন্ধ কর। এই বৃষ্টিটাই সবাই চায়, বৃষ্টি হচ্ছে দেখো কি দারুণ বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দরজা জানলা বেশিক্ষণ খোলা রাখতে পারছি না তো, এখান থেকে জল এখানে অবধি ঢুকে যাচ্ছে। আমি ঘরদোর পুরো বিছানা ছেড়ে, ঘর ছেড়ে পুরো ঘর মুছলাম আবার, কারণ পেস্তা অকাজ করেছে। যাই হোক, ও ছোটো মানুষ, আর সব পরিষ্কার করেছি। এই যে এই ঘর সব মুছেছি, শুধু সিঁড়িটা মোছা হয়নি। আর এই যে সব মুছেছি। ওই দেখো একজন ওখানে শুয়ে রয়েছে, ওই যে দেখেছো তোমরা। আর মায়ের শরীরটা খারাপ, মা কোনো রকমের রান্নাটাই করেছে, বাসন কুসন সব বেসিনের মধ্যে ছিল, বাসন মাজলাম এইমাত্র, মেজে ফ্লোর পরিষ্কার করলাম। এই ভাতের গামলা ফ্যান ট্যান রয়েছে, ওগুলো কালকে ছাদে চলে যাবে গাছে। আর জানলাটা বন্ধ করলাম, বৃষ্টির মানে জল আসছে। চলো, এদিকের কাজ সব হয়ে গেছে আমার। এসেও দেখেছো, কাজ করে এসেও সংসারের কত কাজ থাকে মানুষের। কি দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে, আওয়াজ শুনতে পাচ্ছ? বাবা
একটু ঘর বাড়ি পুরো এই মানে পৃথিবীটা একটু ঠান্ডা করে দিই যাক। এত গরম এত গরম। আমি এখন আমার মেকআপ রিমুভ করতে পারিনি, পেয়েছে খিদে, এদিকে ঘরের এত কাজ ছিল। তো মার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, এমনিতেই শরীরটা খারাপ, তো আজকে বেশি খারাপ হয়ে গেছে। আগে একদিনও ওরকম কোথায় যেন গেছিলাম, এসে দেখি রাজ্যের ঘরে বাসন পড়ে রয়েছে, ঘর অগোছালো। সেই দিনও ওরকম কোথায় গেছিলাম কোন কাজে, এসে আবার সেই বাসন মেজে ঘর পরিষ্কার করে রাতে রান্না করি। আজকেও সেই কেস। মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেশি বাজে। পেটে ওই সকালবেলা রুটি খেয়ে গেছি, এখনও কিছু খাইনি, তবুও ওটা খেয়েছিলাম বলেই তাই পেটটা ভরা ভরা আছে। আর এসে একটা মিষ্টি খেয়েছি ব্যাস। আর ফুচকা খেয়েছিলাম, ওই জন্য এবেলায় আর না খেলেও চলবে, রাতে খেলেও হবে। তো ঘরদোর সব পরিষ্কার করলাম, বাসন মাজলাম, আর এখন মেকআপটা রিমুভ করব, করে তোমার ওই কি বলে একটুখানি চা খাবো, মাথা ধরেছে, কারণ সকাল থেকে চাও খাবো কি করে, বৃষ্টি পড়ছে, দোকান থেকে দুধ আনতে পারবো না। এদিকে এখন দুধ চা না খেলে হবে না, রচা সকালে খেয়ে গেছি, এখন আর মাথা ছাড়ানোর জন্য আমাকে দুধ চাই খেতে হবে। এখন যে আমি অর্ডার করবো বৃষ্টির মধ্যে দিতেও আসবে না, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে। এখন মেয়ের আজকে পড়া ছিল, আজকে বোধহয় ম্যাম এই বৃষ্টির মধ্যে আসতে পারবে না। যাই হোক, ড্রাগন ফল নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে দিয়েছি। তো ওই দিদি এত খুশি হয়েছে ড্রাগন ফল পেয়ে, আমাকে তো বলে রেখেছে, আর এক দিদি আছে তো বলেছে গাছ নিয়ে যেতে। তাই বললাম ঠিক আছে, পরের বার যখন যাব, যদি গাছ রেডি করা থাকে তাহলে গাছ দিয়ে আসবো। তো বললো ঠিক আছে, চলো হ্যাঁ একটুখানি ফ্রেশ হয়ে বৃষ্টির হাওয়া খেয়ে নিই। রাতে আর খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া মানে আমি তো সন্ধ্যায় খেয়ে নিয়েছিলাম। এখন বাজে 9টা, দাঁড়াও দেখাই, ফোনের উপরে এত নোটিফিকেশান এসে বসে থাকে, কি আর দেখাবো। এই যে 9:35, 9:35, দেখতেও পাচ্ছ না, 9:35 বাজে, ওই মানে 9:45 প্রায় বাজে, 36-37 হয়ে গেছে। আর উজ্জ্বল অল্প কটা ভাত খেয়েছে, এই কটা ছিটে ফোটা, আর মেয়ে অল্প কটা ভাত খেয়েছে, মা তো ভাতই খায়নি। তো এই হচ্ছে ব্যাপার, পেস্তা খাওয়া হয়ে গেছে, আর আমি আমার নিচে বিছানা করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। এখন আর কোনো এডিট করবো না, আজকে একটু ঘুমাবো নিশ্চিন্তে, মানে নিশ্চিন্তে বলতে কি রিল্যাক্সে ঘুমাবো। চিন্তা তো থাকে, এডিটের চিন্তা আছে। তো ভাবছি সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে বাড়ি ফিরে ওই সকালবেলায় অর্ধেকটা ভিডিও এডিট করে রেডি করে রাখবো, আপলোড করে ভয়েস ওভার দিয়ে, আর বাকি যেটুকুনি ইউটিউবের কাজ থাকবে সেটা দুপুরে করে নেব। আর তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বলে আমি এখন বসলাম, নাহলে তো ভিডিওটা ওই যে পর্যন্ত দেখিয়েছি ওখানেই এন্ড করে দিতাম। তো সেটা হচ্ছে আমার শাখা বাঁধানো। এই দেখো, আমার শাখা বাঁধানো কিন্তু ফাইনালি পেয়ে গেছিলাম বেশ কয়েকদিন আগেই, তোমাদের দেখানো হয়নি, আজ দেখাবো কাল দেখাবো করে। তো মাঝখানে একটা ভিডিও করেছিলাম, তবে ওটা যে লম্বা করে যে ভিডিও দিচ্ছিলাম ওর জন্য আর কি, ইউটিউবেই দেবো বলে, তবে ওই ভিডিওটা দেওয়া হয়নি কোনো কারণবশত, তো ওই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, তো ওই জন্য আর কি দেখিয়ে দিলাম। এই যে হচ্ছে শাখা বাঁধানো, আজকেই প্রথম দিন পড়লাম, ভালো লাগছে। তবে আমার মনে হয় যে আমার কাছে সিটি গোল্ডেরই বেস্ট, কিন্তু ওই যে রঙটা যদি উঠে না যেত তাহলে আমি মনে হয় সারা জীবন সিটি গোল্ডের গয়নাই পরে থাকতাম। এই হচ্ছে ব্যাপার, তবে সোনার ব্যাপারটাই আলাদা, তাই না? তো ঠিক আছে চলো, এমন ছিল না যে বানাতেই হবে, তবে হ্যাঁ একটা ধীরে ধীরে ইচ্ছা হয়েছিল, যেটা পূরণ হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো এটাকে কালকে আমি আবার চেঞ্জ করে নেব, কারণ ওই তোলা করেই পরবো, কোথাও যখন যাব তখন একটু পরবো, আবার এসে অন্য শাখাও যেরকম বাড়ির শাখা পরি পরে নেবো ওরকমভাবে। ঠিক আছে চলো, টাটা, গুড নাইট। ভিডিওর শেষের আগে তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় ডিজাইনটা শুধু দেখিয়ে দেবো। হচ্ছে ডিজাইনটা, আশা করি বুঝতে পারছো। ভালো হয়েছে? কমেন্টে জানিও হ্যাঁ। চলো, পড়ে রয়েছি তো তাই অত ভালো করে বোঝাতে পারছি না। এই হাতেরটা দেখলে হয়তো বুঝতে পারবে, এই দেখো। আর এগুলো হাতে সব কাটা দেখতে পাচ্ছ না, এগুলো এই সব ড্রাগনের কাটার খোঁচা খেয়েছি সেদিন ড্রাগন পাড়তে গিয়ে।